স্ট্যান্ড করো, আসো। আরে আসো না, কি করো তুমি? দাঁড়ায় রয়েছো কেন? এই সাথী, সাথী, এই দরজা খুলো তো। মেহমান আছে সাথে, সাথী, সাথী। কি হয়েছে? আরে মেহমান আসছে। ও আচ্ছা, ভিতরে আসো। আসো দোস্ত, বসো। এই নাও মিষ্টিগুলো। আর সাথী, হ্যাঁ এ হচ্ছে আমার বন্ধু। ওই যে তোমার বলেছিলাম না হ্যাঁ যে হ্যাঁ, আমার তুমি অনেক হেল্প বারবার করে। কথা বলো, এই গল্প করো, এই সেই বন্ধু। হ্যাঁ, ও, এই যে তোমার ভাবি, বুঝছো? আচ্ছা তোমরা একটু কথা বলো, আমি বাহির থেকে আসছি। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও, ঠিক হ্যাঁ, আছে? অনেক গরম লাগতেছে। হ্যাঁ হাত আচ্ছা, ঠিক পাটা আছে। ধুই। ভাবি, যদি কিছু মনে না করেন একটা কথা বলতাম। কি বলবেন বলেন। আপনি যে এত সুন্দর হয়তো কখনো বলে নাই। আরে এটা কি বলতেছেন আপনি? আপনি তো মনে হয় বেশি বেশি বলে ফেলাইতেছেন। না ভাবি, আপনার মতো সুন্দরী মেয়ে আমি আজ জীবনে দেখিনি। আরে কি বলেন, যতটা বলতেছেন ততটা না, ঠিক আছে? আমার থেকে আপনিই বেশি সুন্দর, আপনি সেই হ্যান্ডসাম আছেন। ভাবি, যদি কিছু মনে না করেন আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দেওয়া যাবে? হ্যাঁ, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্তটা হলো যে আমি যে আপনার সাথে যোগাযোগ করতেছি এটা যেন আপনার বন্ধু না জানতে পারে, ঠিক আছে? না ভাবি, সেটা কখনই জানবে না। আচ্ছা ঠিক আছে। ভাবি, হ্যাঁ বলেন। যদি কিছু মনে না করেন মোবাইল নাম্বারটা যদি একটু দিতেন। হ্যাঁ আমি ফোন নাম্বার দিতে পারি, কিন্তু আমার হাজবেন্ড যেন জানতে না পারে আপনাকে আমি ফোন নাম্বার দিছি। না, কেউ জানবে না, এই পৃথিবীর কেউ জানবে না। সত্যি বলতেছেন যে কেউ জানবে না? সত্যি বলতেছি, কেউ জানবে না। আচ্ছা ঠিক আছে, দেন। এই যে এটা আমার নাম্বার। ধন্যবাদ ভাবি, পরে কথা হবে আপনার সাথে। আচ্ছা, আমি যে আপনার নাম্বার দিছি এটা যেন ভুলেও না জানতে পারে, ঠিক আছে? না ভাবি, এটা কেউ জানবে না। হ্যাঁ আচ্ছা ঠিক ভুলেও আছে। জানবে না। আর যখন অফিসে চলে যাবে না তখন ফোন দিয়েন। ওকে ভাবি, আমি অফিসে যেয়ে আপনাকে ফোন দেবো। আচ্ছা ঠিক আছে। এত সুন্দর আমি আগে কখনো দেখিনি। ভালো হয়েছে ফোন নাম্বার নিছে না। হ্যালো, হ্যালো। মনে আছে? আমি তো মনে করছি মনে হয় ভুলে গেছো। না, কি বলো? বলবো কেন? আমি তো ভাবতেছিলাম তোমার কথা, বুঝতে পারছো? অবশ্যই ভাববে না। হুম, আমি তোমার দেখে তো অবাক হয়ে গেছি। হুম। তুমি যে অনেক সুন্দর। আচ্ছা আমি একটা কথা বলি, বলো। আমরা কবে যাচ্ছি? তুমি যখন চাইবে তখনই। শোনো আমি কি বলি। বলো। যখন আজকে আমার হাজবেন্ড চলে যাবে অফিসে তখন আমি সবকিছু গুছায় রাখছি, লকারের টাকা পয়সা গয়নাগাঠি যত যা আছে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, আমি গুছায় সবকিছু রাখছি। উনি অফিসে বাইরে হয়ে গেলে আমি তোমার কাছে চলে যাব, ঠিক আছে? ওকে ওকে। হ্যাঁ, তুমি ওই যে আমরা যেখানে দেখা করি সেখানে তুমি কিন্তু অবশ্যই ওয়েট করবা। আমি তোমার জন্য অপেক্ষা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি ফোন রাখি। শোনো, তুমি সময় মতো বের হয়ে কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু ওখানে থাইকো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। জীবনে যে একটা কি বিয়ে করলাম, জীবনে সুখ পেলাম না, শান্তি পেলাম না। এখন যদি আমার সুখ হয়, বুঝতে পারো না, সব কিছু তো গুছায় নিছি। আসে না কি আবার আল্লাহ জানে। আরে সব কিছু ঠিকঠাকই আছে।
টাইমে তো যাইতে বলছে, এখন চলে যায়। মনটা যদি কুলা যেত। ইস, গরমে হাঁফাইয়া গেছি। সাথী, কি ব্যাপার? হ্যাঁ, সাথী, সাথী গেল কই? ব্যাগ থেকে কাপড় চোপড় এগুলো কোথায় রাখলো? আই সর্বনাশ, এই ঘরের কাপড় চোপড় গেল কোথায়? আর সাথী গেল কই? তো কিছু বুঝতে পারতেছি না। ব্যাগ ছিল, টাকা পয়সা ছিল, স্বর্ণ অলংকার সবই ছিল। একটা ফোন দিত। হ্যালো, হ্যাঁ সাথী, তুমি কোথায়? আমি কোথায় মানে? আমার চিন্তা আর তোমাকে করতে হবে না, আমার জায়গা মতো আমি পৌঁছায় গেছি। তোমাকে কি বলতে দিচ্ছি, কাগজ সময় মতো পৌঁছায় যাবে। এগুলো কি বলছো তুমি? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। আর তুমি এই নাম্বারে কোনোদিন ফোন দিবা না, ওকে? দেখো 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 মানে কি আবার? আমার কথাটা শোনো। আচ্ছা, বলবা, তাড়াতাড়ি বলবা। তুমি এই হুট করে এই কোন সিদ্ধান্ত নিছো? আচ্ছা, তুমি আমি অভিমান করছো, ঠিক আছে, চলে আসো, বাড়ি আসো। না, আমি আর যাবো না। আমি তোমার জন্য চিন্তা করছি, আমার সারা জীবনের মতো। এই হাবিবের সাথে তুমি চলে যাচ্ছ? এই কি কয় তুমি? এটা আমার শেষ কথা। বললাম না, এই নাম্বারে কোনোদিন ফোন দিবা না। আমি অনেক জীবন হিসাবে গ্রহণ করে নিচ্ছি, ঠিক আছে? বাদ দাও তুমি আমার সাথে। ওকে, বাই। এই সাথী, নিজের দোষে এই কাজটুকু করলাম। আজকে যদি আমি আমার বন্ধুকে বাড়ি না চিনাইতাম, তাহলে আমার কপালে এই পরিণতি হইতো না। আজকে আমার বউ এই বন্ধুর সাথে যাইতো না। আপনাদেরকেও বলি ভাই, বন্ধুত্ব করবেন ঠিক আছে, কিন্তু ভেবে শুনে করবেন। যে বন্ধু আপনার ক্ষতি করবে, কখনো সেকে বাড়িতে আনবেন না। আর কোনো বন্ধুকে বিশ্বাস করা যাবে না এখন। যার ঘরে সুন্দরী বউ আছে, আর বন্ধুদের প্রতি লোভও আছে। তাই আপনাদেরকে বলি, আপনারা সাবধান হয়ে যান, আমার মতো বাদে পস্তাবেন।